ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফুটবল নিয়ে। আর ফুটবল নিয়ে আলোচনা করতে আজকে আমরা এমন একজনকে পাশে পেয়েছি যার পরিচয় মনে হয় বলার অপেক্ষা রাখে না। তিনি আর কেউ নন, তিনি আমাদের অতি পরিচিত ফুটবলার বঙ্গ সন্তান প্রীতম কোটাল। প্রীতম, প্রথমেই যেটা জানতে চাইব যে মানে আইএসএল চ্যাম্পিয়ন এবার এক বঙ্গদনার হাতেই উঠেছে, কিন্তু যেখানে তুমি গত বছর লিফট করেছিলে, কতটা নিজে খারাপ লাগছে বা কতটা আনন্দ? খারাপ লাগছে না, বরঞ্চ আনন্দই বেশি। খারাপ তো লাগার জায়গা নেই, আনন্দই পাচ্ছে। কারণ আমার যেহেতু শুরুটা মোহনবাগান থেকে, তো অবভিয়াসলি সবসময় চাই যে মোহনবাগান ভালো করুক, ভালো জায়গায় শেষ করুক। এবং খারাপ কেন লাগতে যাবে? একটা বাঙালি ছেলে ট্রফি তুলেছে, প্লাস মোহনবাগানের মতো টিম যেখানে চ্যাম্পিয়ন হচ্ছে, কলকাতার মধ্যে একটাই টিম এখন যে ধারাবাহিকতাটা বজায় রেখেছে। তো সেই জায়গা থেকে খারাপের কোনো লাগার জায়গা নেই, উল্টে বরঞ্চ আরও প্রাউড ফিল করছি, আরও ভালো লাগছে আমার যে আরেকটা বাঙালি প্লেয়ার যে আইএসএল শিল্ডটা পরপর 2 বছর তুলেছে, পরপর 2 বছর মোহনবাগান পেয়েছে। দক্ষিণে চলে যাওয়া মানে তো ঘর ছেড়ে একটা বলা যায় আমাদের বিদেশ বিভূই। তো এটা কতটা কিভাবে অ্যাডজাস্ট করলে বা কিভাবে মানে অ্যাডজাস্টটা তো আমাদের করতে হবে, কারণ অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার তোমার কোন সময় কী মুহূর্ত তোমার সামনে আসবে সেটা কেউ জানে না। এবং অবভিয়াসলি আমি সবসময় এইটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং আগামী দিনেও নেব। তো প্রথম 1 বছর কেরালায় কাটিয়েছি, তারপরে এখন চেন্নাইতে আমি জাস্ট জানুয়ারি মাসে জয়েন করেছি, জাস্ট 3-4 মাস হয়েছে। এবং পরে কি হবে সেটা দেখা যাবে। বাট এখন যেখানে আছি আমি আমার খেলাটাকে, জার্নিটাকে উপভোগ করছি এবং চেষ্টা করছি নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার, যে নিজেকে আরও ইমপ্রুভমেন্ট করা। সে যেখানেই খেলি আমি, তো সেটা আমার সবসময় প্রায়োরিটি থাকে। অন্য রাজ্যে যাওয়া মানে হচ্ছে সেখানেতেও অন্যরকম কথাবার্তা। এই জায়গাটা কীভাবে কপ আপ করছো? না, এই জায়গাটা ওটাই যে বললাম যে প্রথম হয়তো 10-12 দিন 15 দিন একটু প্রবলেম হবে, বাট তারপরে আস্তে আস্তে যখন প্লেয়ারদের সাথে কথা বলা, ওখানকার ম্যানেজমেন্টের সাথে কথা বলা, যখন ইউজ টু হয়ে যায়, তখন আর মনে হয় না যে আমি বাড়ির বাইরে আছি বা অন্য কোনো স্টেটে আছি। তো সেটা আমার ওপর যে আমি কত তাড়াতাড়ি তাদের সাথে মিশতে পারছি বা অ্যাডপ্ট করতে পারছি, তো সেটা আমার ওপরে পুরোটাই। এবং অবভিয়াসলি হ্যাঁ, একটা জিনিস যে বাবা মা ফ্যামিলিকে ছেড়ে থাকা, কিছু করার নেই। আমাদের লাইফের একটা মানে ফুটবল কেরিয়ারের একটা স্প্যান আছে, তো সেই স্প্যানটা যদি আমি ভালো মতো কাটাতে পারি, তারপরে মোস্ট অফ দ্য টাইম হয়তো আমি বাড়িতেই থাকবো। বাট এই পিরিয়ডটাতে আমাকে এটা স্যাক্রিফাইস করতেই হবে। তো যদি আমি এই স্যাক্রিফাইসটা না করি, তাহলে হয়তো আমি জীবনে এগিয়ে যেতে পারবো না বা সামনে এগিয়ে যেতে পারবো না। তো সেখানে আমার বাবা মা এই ব্যাপারটা, আমার ওয়াইফ সেই ব্যাপারটা খুবই মানে ভালোভাবে বোঝে এবং জানে। তো সেই জায়গাটা থেকে আমার কোনো প্রবলেম হয় না বা আমার ফ্যামিলিরও কোনো সেরকমভাবে প্রবলেম হয় না। হ্যাঁ, একটা খারাপ লাগা তো থাকেই যে মানে কোনো রকম কোনো ফেস্টিভ্যাল, কোনো ফ্যামিলি প্রোগ্রামে আমি থাকতে পারি না, এবং আগেও আমি থাকতাম না যদিও, বাট এখনও থাকতে পারি না। তো সেটা একটা খারাপ লাগা থাকে, বাট আফটার অল এটা আমার কেরিয়ার, এটা আমার ব্রেড অ্যান্ড বাটার। সো এখানে কোনো স্যাক্রিফাইস মানে এখানে কোনো খারাপ লাগার জায়গা নেই আর কি। যে প্রশ্নটা সভাপতি আসবেই সেটা হচ্ছে যে এখানে যখন খেলতে, তখন ম্যাচ হারা বা ম্যাচ জেতা, ম্যাচ জিতলে সমর্থকরা মাথায় নিয়ে নাচতো, আর হারলে গালিগালাজ করতেও ছাড়তো না। সেই রকম উন্মাদনা তো ভারতবর্ষের কোথাও, কলকাতাকে বলা হয় ময়দানে মানে ফুটবলের মক্কা, সেখানে এই ধরনের উন্মাদনা। হ্যাঁ, আমি এই ব্যাপারটা তোমার সাথে এগ্রি যে ক্যালকাটা অ্যান্ড আদার স্টেটের ফুটবল টোটালি ডিফারেন্ট, এবং হয়তো কলকাতার প্রেশারটা অনেক বেশি আদার স্টেটের থেকে। বাট অ্যাজ এ প্লেয়ার, যখন তুমি এইসব টিমের জার্সি পড়বে কলকাতা, তখন তোমাকে এই প্রেশারটা নিয়েই খেলতে হবে। এবং এই প্রেশারটা যখন আমি ফার্স্ট 2013-এ মোহনবাগান সাইন করেছিলাম, তখন থেকেই এই প্রেশারটা ছিল। এবং আমার পক্ষে এটা হয়তো আমি এটাকে প্রেশারভাবে নিতাম না, আমার জন্য ইউজ টু হয়ে গেছে। এবং আমার এটার কোনো মানে এই হয় না কি কে খারাপ বলছে, কে ভালো বলছে, বাট আমি জানি যে কেউ খারাপ বলবে আজকে, কালকে আবার ভালো খেললে ভালো বলবে। তো এটা আমাদের নেচার, এবং সাপোর্টাররাও চায় যে সবসময় আমাদের থেকে ভালো খেলা। বাট প্লেয়াররাও মেশিন না যে সব দিনই ভালো খেলবে বা প্রতি বছর একই একটা টাইম যায় প্লেয়ারদের, কোনোটা খারাপ কোনোটা ভালো। বাট এইটা আমাদের যদি সেরকমভাবে এফেক্ট করে, তাহলে আমরা খেলতে পারবো না মাঠে। তো আমরা আমাদের মতো করে প্রিপারেশন করি, আমরা আমাদের মতো করে বেস্ট দেওয়ার চেষ্টা করি। বাট হ্যাঁ, অন্য স্টেটের থেকে কেরালার প্রেশার, কলকাতার প্রেশার ডিফারেন্ট লেভেলের। ফ্যানেরা কোনো জায়গায় আজকে যখন কলকাতায় ছিল তখন তারা ফলো করতো, কিন্তু আমি এখন যেহেতু অন্য রাজ্যে চলে গেছি, সেহেতু আমাকে সেইভাবে এখন ফলো করছে না, বা সেইভাবে আমাকে আর, তো যতই হোক
সবসময় আগে মনে থাকতো, চোখের সামনে ভাসতো। আমি এখন চেন্নাইতে বা কেরালায় চলে গেছি, এই যে জিনিসটা মন থেকে বেরিয়ে যাওয়া, এইটা কি কোনো জায়গায় মনে না, আমার মনে হয় না যে আমি কারোর মন থেকে বেরিয়েছি এখনো অবধি, কারণ এখনো অবধি আমার 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 কাছে যা 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 মেসেজ আসে এবং কলকাতার বাইরে বেরোলে যেভাবে ফ্যান্সরা দেখা হলে কথা বলে এবং তারা সবসময় একটাই কথা বলে যখন দেখা হলে যে আবার ফিরে আসো, আবার ফিরে আসো। তো তো এটা আমার মনে হয় না তারা ভুলে গেছে বা কিছু। তো দেখো, একটা প্লেয়ার আজকে মোহনবাগান খেলবে, কালকে ইস্টবেঙ্গল খেলবে, কালকে আবার অন্য টিমে খেলবে, চেন্নাই বা কেরালা বা অন্য আদার্স, মুম্বাই বা অন্য কোনো টিমে খেলবে। কিন্তু কলকাতার ফ্যান্স মানে কলকাতার যারা দর্শক আছে তারা যে টিমেরই সাপোর্টার হোক না কেন, তাদের প্লেয়ারকে তারা কখনো ভোলে না। এটা কেউ যদি বলে থাকে তাহলে সেটা তাদের ভুল ধারণা, বাট আমার মনে হয় কলকাতার দর্শকরা কাউকে কোনোদিনও ভোলে না। যদি তুমি তাদের টিমের হয়ে দাও কিছু বা ভালো খেলো, তো তারা কখনো ভোলে না। তো আমার ক্ষেত্রেও সেম, যে তারা কেউ কখনো ভোলেনি। হ্যাঁ, অবভিয়াসলি তারা তাদের নিজস্ব যে ভালোবাসার টিম তাদের টিমে দেখতে পাচ্ছে না, অন্য টিমে দেখছে। বাট এভরি আফটার ম্যাচ আমার সাথে মানে আমার কাছে অনেক মেসেজ আসে, যেগুলো সোশ্যাল মিডিয়া বলে, আমি বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করি না। তো সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক মেসেজ আসে, যেগুলো আমার যারা সোশ্যাল মিডিয়া চালায় তারা দেখে, তো তারা বলে আমাকে। তো কিছু এবং যখন আমি কলকাতায় আসি, কিছু ফ্যান্সের সাথে যখন বাইরে বেরাই, যখন দেখা হয়, তখন তারা ইন্টারাকশান হয় যখন, তখনও বুঝতে পারি যে না, এখনও তাহলে তারা ভালোবাসে। তো এই জায়গাটা আছে, বাট না, এটা বলবো একদমই এগ্রি করবো না যে তারা ভুলে গেছে। কলকাতায় রাস্তা দিয়ে হাঁটলে এখনও প্রীতম কোটালকে 10 জন ডেকে ছবি তুলবে, সেলফি তুলবে। চেন্নাইতে বা কেরালা এতদিন ছিলে, এরকম ধরনের ঘটনা কি ঘটেছে? হ্যাঁ, কেরালায় যেহেতু হিউজ ফ্যান বেস, কেরালায় তোমার বাইরে বেরোলেই তোমার মানে একটা স্ট্রিট থেকে আরেকটা স্ট্রিটে যেতে গেলে তোমার 10-15 জন সাপোর্টার বা আরও বেশি সাপোর্টার আসতো। এবং চেন্নাইতে ইভেন আস্তে আস্তে সেই ক্রেজটা তৈরি হচ্ছে। তো আছে, সব জায়গাতেই আছে। আইএসএল আসার পর থেকে আরও এই ফ্যান ক্রেজটা সব জায়গাতে, শুধু কলকাতা না, সব জায়গাতে ছড়িয়ে পড়েছে। বাট হ্যাঁ, অবভিয়াসলি কলকাতায় হয়তো বেশি, চেন্নাইয়ে হয়তো কম, কেরালায় হয়তো বেশি। তো এটা কম বেশি আছে, বাট হ্যাঁ, ফ্যান সব জায়গাতেই আছে। কলকাতা এবং এই যে সবাই কলকাতাতেই খেলতে চায়, সবাইয়ের ইচ্ছে থাকে, স্বপ্ন, তোমারও যেমন স্বপ্ন ছিল, আজকে ভিন্ন রাজ্যের প্লেয়াররাও স্বপ্ন থাকে যে কলকাতাতেই খেলবে। তো সেইখান থেকে একজন বঙ্গ সন্তান হয়ে কলকাতার বাইরে অ্যাজ আ প্রফেশনাল প্লেয়ার হিসেবে তুমি তো, যেহেতু ব্রেড অ্যান্ড বাটার তোমার, তুমি এখান থেকে ছেড়ে বেরিয়ে গেছো, এই জায়গাটা কোথাও মনে হচ্ছে যে বাংলার ফুটবল, যেহেতু হয়তো মোহনবাগান ইস্টবেঙ্গল খেলছে, কিন্তু সেই প্রথম 11তে বাংলার ফুটবলার হাতে গোনা, এই জায়গাটা কি কোনো জায়গা বাংলার ফুটবল পিছিয়ে যাচ্ছে? হয়তো সন্তোষ ট্রফি বাংলা জিতেছে। এটা বলতে গেলে এখন অনেকটা কথা আমাকে বলতে হবে, বিকজ আগে কিছু স্টেট নিয়ে ফুটবল হতো, যেমন বেঙ্গল, কেরালা, গোয়া। তো এই প্রভিন্সের ছেলেরাই বেশিরভাগ আসতো। এখন কিন্তু নর্থ ইস্ট সাইডে মিজোরাম, মণিপুর, ইভেন উড়িষ্যা, ইভেন তোমার হরিয়ানা, উত্তরপ্রদেশ, সব জায়গা থেকে প্লেয়ার আসে। তো সেখানে আমাদের বাংলার ছেলেরাও যখন কম্পিট করছে, তাদের সাথে কম্পিট করছে। এবার আমাদের বাংলায় কি প্লেয়ার নেই, ট্যালেন্টেড প্লেয়ার নেই? অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রভিন্সটা এখন অনেক বড় হয়ে গেছে, কি প্রত্যেকটা স্টেটে ফুটবল হচ্ছে, প্রত্যেকটা স্টেটে ফুটবল ডেভেলপমেন্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে কি দেখে মনে হচ্ছে কি আমাদের বাঙালি ছেলে অনেক কমে যাচ্ছে। কিন্তু বাঙালি ছেলেরাও খেলছে, হয়তো ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলছে না, কিন্তু বাইরের স্টেটে গিয়ে বাঙালি ছেলেরা বাইরের স্টেটে গিয়ে খেলছে। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের কি স্ট্রাগল করতে হচ্ছে না বাইরের স্টেটে গিয়ে? অবভিয়াসলি স্ট্রাগল করতে হচ্ছে, বাইরে খেলতে গিয়ে যারা যাচ্ছে তারা স্ট্রাগল করছে, কিন্তু খেলছে। হ্যাঁ, এটা ঠিক যে বাঙালি প্লেয়াররা শেষ হয়ে যায়নি, কিন্তু বাঙালি প্লেয়ারদের তুলে আনার যে ডেভেলপমেন্টের কাজ, আমার মনে হয় সেটা হয়তো অনেক ক্ষেত্রে একটু কম আছে। আজকে যারা যেমন সন্তোষ ট্রফিতে আজকে সঞ্জয় স্যার যেভাবে টিমটাকে দায়িত্ব নিয়ে এত বছর পর বাংলা জিতে এলো, তো এবং এই ছেলেগুলো নেক্সট তাদের কী ভবিষ্যৎ, কী আছে। তো আমার মনে হয় এই ছেলেগুলোকেও আমাদের কিছু কলকাতার যারা টিম আছে, মোহামেডান, ইস্টবেঙ্গল, আজকে রবি হাসদাকে 3-4টে ম্যাচ টাইম দেওয়াতে রবি হাসদা একটা গোলও করেছে। তো এই ছেলেগুলোকেও টাইম দিতে হবে। আজকে আমাদের টাইম দিয়েছে বলে আজকে আজকে আমরা কেন এসেছি, আজকে আমাদের কাছে পৈলানের মতো একটা স্টেজ ছিল। আন্ডার-19 ইন্ডিয়া টিম খেলার পরে পৈলান অ্যারোজে আমরা সাইন করলাম, পৈলান অ্যারোজে আমরা রেগুলারলি খেলার পরে আমাকে ইস্টবেঙ্গল মোহনবাগান ডাকলো। তো সেই ডেভেলপমেন্ট টিম এখন অনেক কমে গেছে। আইদার তোমাকে আই লিগ খেলতে হবে, আইদার তোমাকে আইএসএলের মেন টিমে খেলতে হবে। এবং মেন টিমে যখন তুমি একটা সন্তোষ ট্রফি লেভেল থেকে তুমি যখন আইএসএল লেভেলে যাচ্ছ, তাকে অ্যাডপ্ট করতে ওই টাইমটা লাগবে। এই না যে তাদের কাছে তাদের ট্যালেন্ট নেই, তাদেরও ট্যালেন্ট আছে, কিন্তু এই অ্যাডাপ্টেশনটা করতে টাইম লাগবে এবং সেইটা ক্লাবকে টাইম দিতে হবে, তবেই ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, এই যেটা বলছিল যে বাংলার মানে এই যে এক্স প্লেয়াররা এগিয়ে আসছে না, এক্স প্লেয়াররা খালি মুখেই বলে যাচ্ছে,
যে হতাশ 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 হতাশ, আদৌ বাংলার ফুটবলে মানে কোন জায়গাটা কি মনে হচ্ছে? বাংলা দেখো, প্রথম কথা হচ্ছে যে আজকে এই আমাদের যারা মানে আমি রেসপেক্টেড এক্স প্লেয়ার যারা বলছি, আমি কখনোই তাদেরকে ছোট করবো না, কারণ তাদের খেলা দেখে আমরা বড় হয়েছি। তাদের মানে হিউজ কন্ট্রিবিউশন ফর বেঙ্গল ফুটবল এবং ইন্ডিয়ান ফুটবলের জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কেন বলছি যে বাংলার ফুটবল শেষ হয়ে যাচ্ছে? আমরা বলে তো কিছু করতে পারবো না। যদি আমার কাছে সলিউশন থাকে তাহলে আমি কাজ করব, করে আমি বাংলার ফুটবলকে ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করব। আমি জেলায় জেলায় কত মানে ভালো ভালো প্লেয়ার আছে, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, এইসব জায়গায় কত ট্যালেন্টেড প্লেয়ার আছে, তাদেরকে আমরা গিয়ে কি স্কাউট করছি? আজকে আমার একাডেমিতেই পুরুলিয়া থেকে 3-4টে ছেলে এসছে, ঠিক আছে, এবং তাকে স্কাউট করে নিয়ে আসা হয়েছে। এবং আজকে আমার কাছে টাইম নেই, কিন্তু আমার যে ছোটোবেলার কোচ আছে সে যাচ্ছে, গিয়ে দেখছে, ভালো লাগলে নিয়ে আসছে, এবং তাদের মধ্যে যদি পোটেনশিয়াল থাকে তাকে আমরা রাখছি এখানে। এবং আমার কাছে হয়তো কম বাজেট, আমার কাছে ফাইন্যান্সিয়ালি অতটা স্টেবল না, তার জন্য আজকে হয়তো আমি 5 জনকে রাখছি। যখন আমার কাছে ফাইন্যান্সিয়ালি আমি স্টেবল হবো, তখন হয়তো দেখবো আমি 20 জনকে রাখতে পারছি। কিন্তু এইটুকু কন্ট্রিবিউশন তো আমি করছি, আজকে খেলে আমি এইটুকুনি কন্ট্রিবিউশন করছি, এবং আমার সাথে আরও 3-4 জন প্লেয়ার আছে তারা করছে। তো আজকে যারা রেসপেক্টেড এক্স প্লেয়ার তারা কি করতে পারে না এটা? আজকে আমি একজন মানে ভাস্কর স্যারের সাথে আমার একদিন দেখা হয়েছিল, তো ভাস্কর স্যার আমাকে বলছে, আমার একাডেমি সম্বন্ধে জানতে চাইছিল, এবং উনি আমার একাডেমিকে হেল্প করার জন্য এগিয়েছিলেন। আমি অন ক্যামেরা বলছি এটাতে, মানে আমার কোনো দরকার নেই। উনি বলেছিল যে তোর কী লাগবে বল, আমি একজন ব্যক্তির নাম বলেছিল, আমি তার কাছে নিয়ে যাচ্ছি। এবং তারপরে যেহেতু আমার খেলা চলছিল এবং ভাস্কর স্যারের সাথে আর যোগাযোগ হয়নি, দেখাও হয়নি, স্যারের সাথে আমার মাঝে মাঝে এমনি দেখা হলে কথা হয়, জিজ্ঞেস করে একাডেমি, স্যার আমি যাবো কিন্তু আমি টাইম পাচ্ছি না একদম, তাই জন্য যাওয়া হচ্ছে না। উনি যেমন মানে আমাকে বলেছিল, বিধাননগরে দেখা হয়েছিল, তখন জিজ্ঞেস করছিল, কথা হয়েছিল, বলেছে আমাকে আমি করে কী লাগবে তুই আমাকে বলিস, আমি তার সাথে যোগাযোগ, একজনের নাম বলেছিল, তার সাথে যোগাযোগ করিয়ে দেবো। কিন্তু তারপরে আমি নিজে মানে একদম টাইম হয়ে ওঠেনি খেলার জন্য। হয়তো এই অফ সিজনটা যখন শুরু হবে তখন আমি হয়তো ওটা নিয়ে একটুখানি করবো। কিন্তু এখন যে আমি এই কাজটা করছি, কারণ আজকে আমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি, এবং আমার আসার পেছনে কিন্তু আমাকে অনেকে হেল্প করেছে। আজকে আমি এই জায়গায় চলে এলাম, তারপরে আমার নিচের জেনারেশনের যারা, তাদেরকে যদি আমরা হেল্প না করি, দেন তারা কী করে ওপরে আসবে? আজকে আমিও যেমন সবার হেল্প নিয়ে ওপরে এসেছি, আমারও দায়িত্ব যে আমিও 4টে প্লেয়ারকে হেল্প করে আজকে হয়তো হিউজ কিছু করে দিতে পারবো না, কিন্তু একটা ভালো প্র্যাকটিস, ভালো যোগাযোগ করিয়ে দেওয়া কোনো টিমের সাথে, সেটা হয়তো আমি করতে পারি। তো সেটাই করছি, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারকে এইভাবে ভাবা উচিত, এক্স প্লেয়ারকে, তবেই বাংলার ফুটবল উন্নতি হবে। শুধু মুখে বললাম যে বাংলার ফুটবল শেষ হয়ে গেছে, আর ঘরে গিয়ে বসে থাকলাম, ইন্টারভিউর সামনে বললাম বাংলার ফুটবল শেষ হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, 4টে জায়গায় খেললাম, ব্যাস, ওরকমভাবে হবে না কখনো বাংলার ফুটবল। প্রীতম কোটালকে অসংখ্য ধন্যবাদ আমাদের ময়দান স্পোর্টসে সময় দেওয়ার জন্য।